আচ্ছা, তো কন্টেন্টসে যান বইয়ের। তো আমরা হচ্ছে এটা অনেক লেন্দি একটা কোর্স, মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস ইন ইএলটি। হ্যাঁ, তো এই কোর্সটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের টিচিং কিছু টেকনিক্স আছে, টিচিং অ্যান্ড লার্নিংয়ের কিছু টেকনিক্স, যেমন হচ্ছে আমি বলছিলাম যেমন গ্রামার ট্রান্সলেশন মেথড দেখেন হচ্ছে চ্যাপ্টার 2-তে। তারপর হচ্ছে সিরিজ মেথড, হ্যাঁ, ডিরেক্ট মেথড, অডিও ল্যাঙ্গুয়াল মেথড, হ্যাঁ, তারপর হচ্ছে ডিরেক্ট সাজেস্টোপিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে টিবিএলটি সিবিএলটি, চিনেন টিবিএলটি, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপর হচ্ছে কন্টেন্ট বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপর হচ্ছে টিচিংয়ের কিছু প্রিন্সিপাল আছে, 8টা প্রিন্সিপাল, অটোমেটিসিটি, ট্রান্সফার, রিওয়ার্ড। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিংটা হচ্ছে এইজ লেভেলে কিভাবে ডিফারেন্ট ক্রিয়েট করে, আর প্রফিশিয়েন্সি লেভেল অনুযায়ী ল্যাঙ্গুয়েজ লার্নিংটা টিচিংটা কিভাবে আমরা অ্যাপ্লাই করি। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 6-7-এ আছে। তারপর হচ্ছে কিছু সোশিও কালচারাল অ্যাসপেক্ট আছে, ওগুলো আমরা এই বই থেকেই পড়বো। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দিছিলাম যে ল্যাঙ্গুয়েজ টিচিং আর লার্নিংটা কী জিনিস। হ্যাঁ, মানে কোর্সে ঢোকার আগে অথবা কোনো বই হাত দেওয়ার আগে আমরা জাস্ট টিচিংয়ের কিছু বেসিক্স, লার্নিংয়ের কিছু বেসিক্স এবং কিছু প্রিন্সিপালস ছিল, ওগুলো আমরা ডিসকাস করছি। তো আজকে দেখেন, হ্যাঁ, লাস্ট ক্লাসে তেমন কিছু হয় নাই, খুবই বেসিক কিছু, যেমন এই যে এগুলা, এই যে ল্যাঙ্গুয়েজ কি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিনস অফ কমিউনিকেশন। হ্যাঁ, তো আমরা তো শুধু একটাই জানতাম যে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন, বাট এগুলার যে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ কালচার আইডেন্টিফাই করে। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজের কিছু লেভেলস থাকে, যেমন এইজ লেভেলস থাকে। হ্যাঁ, এক একটা এইজে এক এক এজের এক একটা অ্যাকুরেসি লেভেল থাকে। তারপর হচ্ছে প্রফিশিয়েন্সি লেভেল থাকে। হ্যাঁ, এক একটা এজ গ্রুপ এক এক রকমভাবে প্রফিশিয়েন্ট হয়। হ্যাঁ, কারো হচ্ছে কিছু প্রফিশিয়েন্সি আছে না, যেমন হচ্ছে আইএলসে। হ্যাঁ, আইএলসে হচ্ছে ব্যান্ড 1 থেকে ব্যান্ড 9 পর্যন্ত, সবগুলো হচ্ছে এক একটা প্রফিশিয়েন্সি লেভেল। প্রত্যেকটা ব্যান্ডের রিকোয়ারমেন্টসে কিছু ইনস্ট্রাকশন আছে যে হ্যাঁ, এই ব্যান্ড 7 পেতে হলে, ব্যান্ড 8 পেতে হলে আপনাকে এই রিকোয়ারমেন্টস লাগে। সো ওগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেলস। হ্যাঁ, তারপর হচ্ছে এই বেসিক কিছু লার্নিংয়ের কিছু ডেফিনেশন পড়ছি, লার্নিং আর টিচিংয়ের ডেফিনেশন। পেডাগগি, হ্যাঁ, পেডাগগি হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং অ্যান্ড হাউ দিস ইনফ্লুয়েন্স দ্য লার্নিং। হ্যাঁ, তারপর হচ্ছে প্রিন্সিপালস। হ্যাঁ, এগুলো খুব বেসিক কিছু। কারিকুলাম কী জিনিস, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কীভাবে কারিকুলামের ওপর এফেক্ট ফেলে। হ্যাঁ, তারপর হচ্ছে যারা হচ্ছে একটু টপ লেভেলের স্টুডেন্ট, আবার যারা একটু এভারেজ লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য টিচিং স্টাইলটা ডিফারেন্ট হয়। হ্যাঁ, এই বেসিক কিছু পড়ছিলাম। তো আজকে আমরা একটু ডিপে যাব। তো দেখেন, আপনাদের বইয়ে যান, বইটা যাদের আছে ওপেন করেন। দেখেন আ সেঞ্চুরি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, চ্যাপ্টার 2। হ্যাঁ, চ্যাপ্টার 2 পেজ 16 দেখেন। এখানে হচ্ছে আমাদের যে কোর্সটা, হ্যাঁ, এই কোর্সটার নাম কি বলেন তো? কাকে জিজ্ঞেস করবো? আমার তো বোর্ডে লেখা আছে, এর আগে জানতেন? মনে হয় টিচিংয়ের কোর্স, তাই জানেন। হ্যাঁ, এটা হচ্ছে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস ইন ইএলটি। তো হোয়াট ডাজ ইট মিন ইএলটি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেকনিক্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেকনিক্স অর টিচিং। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেকনিক্সের সাথে আমরা অনেক সময় এটা ম্যাচ করে ফেলি, বাট ইট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো মেথডস অ্যান্ড অ্যাপ্রোচ, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কিছু ডেফিনেশন আমরা শিখব। দেখেন পেজ 16-এ দেওয়া আছে মেথডস কী জিনিস। একটু দেখেন, বইতে যান, বই নাই, বই সহ আসতে হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ,
what do we mean by হ্যাঁ হ্যাঁ না পেজ 16 পেজ নাম্বার কি মিলতেছে হ্যাঁ 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 পেজ 16 না আচ্ছা 4th এডিশন আচ্ছা এখনও 4th এডিশনই আছে আচ্ছা আচ্ছা তো মেথডস দেখেন সেট অফ ক্লাসরুম স্পেসিফিকেশনস ফর অ্যাকমপ্লিশিং 5th এডিশন বের হয়েছে 5th এডিশন পিডিএফ পাইছেন 4th এডিশন 5th এডিশন মানে এখনও মার্কেটে আসে না মানে হার্ড কপি আসছে হার্ড কপি আসে না সফট কপি তাহলে হয়তো আমাদের ইয়াতে আসে আমাদের দেশে আসে না এনএসইউ লাইব্রেরিতে ও আচ্ছা তাহলে নীলক্ষেতে সবুজ আনছে বইগুলা আমি আনি নাই সবুজ এনে আমাকে দিচ্ছে আমার 4th এডিশন হচ্ছে 2016 সালের আমার যখন আন্ডারগ্রেড করতেছিলাম তখনকার তো এখন 4th এডিশন তাহলে হয়তো 5th এডিশন আসেনি মানে হার্ড কপিটা আসেনি আচ্ছা কি কি হলো আসেন আসেন আচ্ছা থাক বাদ দেন আচ্ছা তো আচ্ছা আচ্ছা থাক 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 ওকে ওকে রেকর্ড আছে তো প্লিজ আচ্ছা মাথা ঠান্ডা আচ্ছা হ্যাঁ না আজকে একটু গরম কম আচ্ছা তো দেখেন মেথডসটা কি আচ্ছা আগে আমরা একটু অ্যাপ্রোচে যাই অ্যাপ্রোচটা দেখেন থিওরিটিক্যাল পজিশনস অ্যান্ড বিলিভস অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ টিচিং তো বিলিভসটা কি দেখেন এখানে একটা ডেফিনেশন দিছি অ্যান অ্যাপ্রোচ ইজ এ সেট অফ কোরিলেটিভ অ্যাজাম্পশনস ডিলিং উইথ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং এটা হচ্ছে অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যেই কিন্তু আছে অ্যাপ্রোচ হ্যাঁ ফার্স্টে হচ্ছে মেথডস তারপর আছে হচ্ছে অ্যাপ্রোচ হ্যাঁ তো অ্যাপ্রোচটা কি এটা হচ্ছে একটা সার্টেন সেট অফ বিলিভস অর অ্যাজাম্পশনস মানে আমি কিভাবে ক্লাসরুমটাকে ক্লাস লেকচারটাকে কিভাবে অর্গানাইজ করব আমি ক্লাস কন্টেন্টসগুলোকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাস করব হ্যাঁ এই যে একটা এই যে আমার মধ্যে যে একটা জিনিস আছে যে আমার ভেতরে একটা আইডিয়া আছে হ্যাঁ আমার ভেতরে যে একটা বিলিভস আছে এটাই হইতেছে অ্যাপ্রোচ তো অ্যাপ্রোচেস ইন ইএলটি হ্যাঁ অ্যাপ্রোচেস ইন ইএলটি মিনস বিলিভস অর অ্যাজাম্পশনস অ্যাবাউট টিচিং হ্যাঁ তো আমার টিচিংটা আমি কিভাবে করব আমার টিচিংটা কিভাবে কি কি রুলস দিয়ে হবে এটাই হইতেছে আমাদের অ্যাপ্রোচ তো আমরা যদি ফর্মাল ডেফিনেশন দেখি অ্যাজাম্পশনস ডিলিং উইথ দ্য নেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তো অ্যাজাম্পশনসগুলো হতে পারে যে এগুলা হচ্ছে এম্পিরিক্যালি রিসার্চ করা হ্যাঁ মানে হচ্ছে এগুলার এক্সপেরিমেন্ট করা আছে এই অ্যাপ্রোচগুলোর ওপর হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট করে এগুলা প্রুভ করা যে এগুলা এই সার্টেন রুলসগুলো আমরা ইএলটির অথবা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য ইউজ করতে পারি হ্যাঁ যে হচ্ছে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা এম্পিরিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে এই রুলসগুলো আমরা পাইছি তো সেটাই হচ্ছে অ্যাপ্রোচ তারপর মেথড কি এরপরে দেখেন মেথডস এই যে আপনাদের বইটা দেখেন মেথডস আমাদেরকে বলতেছে যে হাউ এ টিচার ক্যান অর্গানাইজ ক্লাসরুম অ্যাক্টিভিটিস হ্যাঁ এই অ্যাক্টিভিটিসগুলা কীভাবে অর্গানাইজ করবো হ্যাঁ যে আমি আমার এই যে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অ্যান্ড ইএলটি এটা যে পড়াবো এটা আমার প্ল্যানটা কী হ্যাঁ আমার ওভারঅল যে 6 মান্থসে আমি যে কোর্স কন্টেন্টগুলোর উপর দিয়ে যাব অথবা যে আমি আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো দিব অথবা আমি যে আপনাদের এক্সাম নিব এই আমার এই প্ল্যানগুলো কি যে আমি কিভাবে করব হাউ ক্যান আই ইমপ্লিমেন্ট দোজ মাই প্ল্যানস হ্যাঁ যে কীভাবে আমি আমার প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করব অথবা এগুলা অ্যাক্টিভিটিসগুলো অর্গানাইজ করব ওভারঅল প্ল্যান ফর সিস্টেমেটিক বইয়ের ইয়েটা দেখেন মেথডস টেন্ড টু আইডেন্টিফাই টিচার অ্যান্ড স্টুডেন্ট রোলস লিঙ্গুইস্টিক অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অবজেক্টিভস সিকোয়েন্সিং অ্যান্ড ম্যাটেরিয়ালস আচ্ছা তো মেথডস নিয়ে আমরা আরেকটু দেখব দাঁড়ান মেথডসের
এই রুলসগুলো লাগবে না, যেমন হচ্ছে আপনাদের কিছু রুলস আছে, যেমন পেজ 17-এ দেখেন অ্যালবার্ট ম্যাকওয়ার্ড, হ্যাঁ, এই রুলসগুলো লাগবে না, জাস্ট পেজ 16-এ যা আছে ডেফিনেশনস, এই ডেফিনেশনসগুলো পড়লেই হবে। হ্যাঁ, একটু মার্ক করে রাখেন বইয়ে। যেমন হচ্ছে অ্যাপ্রোচ পড়লাম, অ্যাপ্রোচ হচ্ছে সার্টেন সেট অফ বিলিভস অর অ্যাজাম্পশনস রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং। আচ্ছা, তারপর হচ্ছে মেথডস। এই যে অ্যাপ্রোচের আরেকটা ডেফিনেশন হচ্ছে ইচ মেথড ইজ থিওরি অন দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচ তো গেল, তারপর হচ্ছে মেথডস। হ্যাঁ, আসো। আচ্ছা, তাহলে মেথডস কি বললাম? আমাদের সেট অফ ক্লাসরুম স্পেসিফিকেশনস ফর আওয়ার টু অ্যাকমপ্লিশ লিঙ্গুইস্টিক্স অবজেক্টিভস, মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ গোল এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে প্ল্যান, হ্যাঁ, সেই প্ল্যানটাই হইতেছে আমাদের মেথডস। হ্যাঁ, তাহলে হচ্ছে এই মেথডসের মধ্যে আমরা কি করি? মেথডসের মধ্যে হচ্ছে আমাদের কিছু স্টেপ থাকে, যেমন হচ্ছে সিলেকশন, গ্রেডেশন, প্রেজেন্টেশন অ্যান্ড রেপিটেশন। এই স্টেপসগুলো লাগবে না, জাস্ট হচ্ছে ডেফিনেশন মেনটা পড়লেই হবে। আচ্ছা, তো টিচারের জন্য মেথডসটা কি? টিচারের জন্য মেথডসটা হচ্ছে এই যে আমরা ক্লাসরুম ম্যাটেরিয়ালস ইউজ করতেছি, হ্যাঁ, এই যে ম্যাটেরিয়ালস ইউজ করতেছি, যেমন হচ্ছে এই যে স্লাইড ইউজ করতেছি, তারপর হচ্ছে বই পড়াইতেছি, তারপর হচ্ছে রেকর্ড করতেছি, হ্যাঁ, এগুলো আমি কিভাবে ইউজ করব, হ্যাঁ, এগুলো যে আমি একটা প্ল্যান করি অথবা যে একটা রুল সেট আপ করি, সেটাই হচ্ছে আমার মেথডস। আর আপনাদের জন্য মেথডসটা কি? দেখেন, ফর লার্নার্স মেথডস হচ্ছে হোয়াট অ্যাপ্রোচ টু লার্নিং দ্য লার্নার শুড টেক অ্যান্ড হোয়াট roles the learner should adopt in the classroom. তো আপনাদের হচ্ছে অ্যাপ্রোচ, হ্যাঁ, তো অ্যাপ্রোচ পড়ছিলাম না? অ্যাপ্রোচ কি? একটু আগে যে বললাম, এটা হচ্ছে সার্টেন সেট অফ বিলিভস, যে আমার শেখার পদ্ধতিটা কীরকমভাবে, আমাদের ইনার সাইডে একটা বিলিভস থাকে না যে আমার এভাবে আগাতে হবে অথবা হচ্ছে আমার এভাবে পড়াশোনা করতে হবে। তো দেখেন, মেথডসের মধ্যে কিন্তু অ্যাপ্রোচ চলে আসছে, যে আমার মেথডস বলে দিতেছে আমি কোন অ্যাপ্রোচ ইউজ করব, মানে মেথডসের মধ্যে আমাকে প্ল্যান করে নিতে হবে আমার অ্যাপ্রোচগুলো কি হবে। তাহলে মেথডসের সাথে কিন্তু অ্যাপ্রোচটা অনেকটাই রিলেটেড। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপ্রোচ গেল, টেকনিক্স। আচ্ছা, এখন টেকনিক্সটা কি? তো মেথডস পড়লাম, মেথডস হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। দেন আসে টেকনিক্স। টেকনিক্স দেখেন পেজ 16-এর একেবারে লাস্টে আছে। তো টেকনিক্সগুলো কি? টেকনিক্স যেমন হচ্ছে এক্সারসাইজেস, হ্যাঁ, যেমন হচ্ছে আপনারা যখন প্রেজেন্টেশন দেন, হ্যাঁ, প্রেজেন্টেশন দেন না, অথবা যখন লাস্ট সেমিস্টারে যখন ভিডিও প্রেজেন্টেশনস আপলোড দিচ্ছেন, হ্যাঁ, কেউ কেউ বাসা থেকে দিচ্ছেন, কেউ কেউ ক্লাস থেকে দিচ্ছেন। তো আপনাদের কিছু টেকনিক্স ছিল না, যে আমরা হচ্ছে একটা ক্যামেরা সেট আপ করবো, তারপর হচ্ছে আমরা ফর্মাল ড্রেস আপ করবো, আমাদের স্ক্রিপ্ট রেডি করব, তারপর হচ্ছে একটু রিহার্সাল করব, তারপর হচ্ছে আমরা মেন প্রেজেন্টেশনটা রেকর্ড করব। এই যে হচ্ছে আমাদের স্টেপগুলো, এই যে অ্যাক্টিভিটিসগুলো, এটাই হচ্ছে আমাদের টেকনিক্স। হ্যাঁ, তো টেকনিক্সের মধ্যে কি থাকে? ভ্যারাইটি অফ এক্সারসাইজেস, অ্যাক্টিভিটিস। হ্যাঁ, অ্যাক্টিভিটিস কি? হ্যাঁ, ভ্যারাইটি অফ এক্সারসাইজেস মানে হচ্ছে আপনি এই যে ফাইনাল প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনি যে একটা নিজের মনে মনে যে একটা প্র্যাকটিস করতেছেন, এটা হইতেছে আপনার এক্সারসাইজ। তারপর অ্যাক্টিভিটিস হচ্ছে
এই যে এক্সারসাইজের জন্য যে কাজগুলো করতেছেন, সেট আপ করতেছেন, হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্রিপ্ট রেডি করতেছেন, আমি যে কোশ্চেনগুলো দিয়েছিলাম ওগুলোর অ্যান্সার রেডি করতেছেন, এগুলো হইতেছে সব অ্যাক্টিভিটিস। অ্যান্ড ডিভাইস, হ্যাঁ, এই যে হচ্ছে আপনার স্মার্টফোন ইউজ করতেছেন, ডিভাইস ইউজ করতেছেন, অনেকে হচ্ছে ল্যাপটপ ইউজ করছেন, হ্যাঁ, আবার অনেকে হচ্ছে যারা ক্লাসরুমে করছেন অনেকে হয়তো মাইক ইউজ করছেন, হ্যাঁ, এই যে ডিভাইস, এই সবগুলাই হইতেছে টেকনিক্সের আন্ডারে পড়ে। হ্যাঁ, তো টেকনিক্স কি দেখেন, পেজ 16 লাস্টে দেখেন, দেখেন তো বইয়ের সাথে হচ্ছে আমার ইয়াটাও কিন্তু অনেকটা মিল আছে। তেমন এক্সারসাইজেস, অ্যাক্টিভিটিস, প্রসিডিওর্স, এগুলাই হইতেছে সবগুলাই মিলে হইতেছে টেকনিক্স। হ্যাঁ, এগুলাই বলে দেয় আমার টেকনিক্সগুলা কি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রসিডিওর। তো টেকনিক্সের কম্বিনেশন হচ্ছে প্রসিডিওর। হ্যাঁ, তো আমি যদি একটু বোর্ডে লিখে বুঝাই, দেখা যাচ্ছে লেখা লাস্টে, ক্যামেরা আচ্ছা, টেকনিক্স। হ্যাঁ, টেকনিক্স হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। আমি খুব শর্টলি লিখতেছি যেহেতু ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই একটা টেকনিক্স। হ্যাঁ, তারপর হচ্ছে দুইটা টেকনিক্স, তারপর হচ্ছে তিনটা টেকনিক্স। হ্যাঁ, এই টেকনিক্সগুলার কম্বিনেশন হচ্ছে আমাদের প্রসিডিওর। একটার সাথে আরেকটা অনেক ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, ইটস অ্যান অর্ডার্ড সিকোয়েন্স অফ techniques. So the actual moment to moment techniques, practices and behaviors that operate in teaching language. যেমন হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে আমরা এই টেকনিক্স ফলো করি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে এটা করি, তারপর হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করি ফর মাই প্রেজেন্টেশন, অথবা যে কোনো এনি কাইন্ড অফ, নট অনলি প্রেজেন্টেশন, এনি কাইন্ড অফ ক্লাসরুম অ্যাক্টিভিটিস, যেমন হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তো গ্রুপ অ্যাক্টিভিটিসে আপনারা ফার্স্টে কী করেন, যেমন হচ্ছে আমি যদি কোনো গ্রুপ অ্যাক্টিভিটিস দিই, তো সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনারা গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে ডিসকাস করেন। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট টেকনিক, ফার্স্ট অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে একটা ড্রাফট রেডি করেন। হ্যাঁ, তারপর হচ্ছে ড্রাফট থেকে আবার আরেকটা ফাইনাল অ্যান্সার রেডি করে, তারপর হচ্ছে হয়তো বা ফ্যাকাল্টি একজন গ্রুপের একজনকে বললো যে হ্যাঁ আপনি দাঁড়ায় স্ট্যান্ড আপ হয়ে আপনার আইডিয়াটা শেয়ার করেন। হ্যাঁ, এই যে হচ্ছে একটার পর একটা টেকনিক্স আসলো, এটাই হচ্ছে আমাদের প্রসিডিওর। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রসিডিওর, মানে আমার একটার পর একটা গ্র্যাজুয়ালি টেকনিক্সগুলো আসতেছে এবং আমাকে বলে দিচ্ছে যে কোনটা কখন কিভাবে করতে হবে। হ্যাঁ, এটাই হইতেছে আমাদের প্রসিডিওর। আচ্ছা, তো এগুলাই টিচিংয়ের হচ্ছে বেসিক থিংস। এগুলা এখানে যেগুলো আছে এই ডেফিনেশনগুলো পড়লেই হবে। অ্যাপ্রোচ, মেথডস, কারিকুলাম, তারপর হচ্ছে টেকনিক্স। আচ্ছা, তাহলে কেউ একটু সামারাইজ করেন তো শুরু থেকে, মেথডস কি, হোয়াট ইজ মেথড, হোয়াট ইজ অ্যাপ্রোচ, তারপর টেকনিক্স। হ্যাঁ, ওভারঅল প্ল্যান, যে হাউ ক্যান এ টিচার টিচ ল্যাঙ্গুয়েজ, অর হাউ ক্যান দ্য লার্নার অ্যাডপ্ট দ্য আইডিয়া অফ দ্য টিচার। হ্যাঁ, এটা। আচ্ছা, অ্যাপ্রোচ হচ্ছে কে বলবে, আপনি বলেন তো অ্যাপ্রোচটা কি? বই দেখে বলতে পারেন, বই আছে? অ্যাজাম্পশন কি অ্যাজাম্পশনস মানে আমরা কি বিলিভসটা কি? বিলিভসটা, হ্যাঁ হ্যাঁ, বিলিভস, হ্যাঁ হ্যাঁ। আর এই অ্যাপ্রোচগুলো হচ্ছে মানে এই মেথডস যে আমরা পড়লাম, হ্যাঁ, মেথডসটাই আমাদেরকে বলে দিচ্ছে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, আমরা কি অ্যাপ্রোচ ফলো করবো। আমাদের অ্যাপ্রোচটা 29। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কি টেকনিক্স
অ্যাপ্রোচ গেল, মেথডস গেল, তারপর কি ছিল? টেকনিক্স কি? অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে এক্সারসাইজ, তারপর হচ্ছে নট অনলি এক্সারসাইজ, ইট ইজ অলসো ডিভাইসেস, হ্যাঁ, or any other technical materials we use in the classroom, that is also included in techniques, হ্যাঁ। এই টেকনিক্সগুলো হচ্ছে কম্বাইন্ড হয়ে কি ক্রিয়েট করে? প্রসিডিওর, মানে একটার পর একটা টেকনিক্স যখন আমরা গ্র্যাজুয়ালি ফলো করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের প্রসিডিওর, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল। পেজ 16 খুব ইম্পর্টেন্ট। পেজ 16 থেকে হচ্ছে টার্মসগুলো পড়বেন। আর পেজ 15-এ হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মেথডস। এখানে হচ্ছে কিছু অথরের মেথডস দেওয়া আছে, ওগুলো আমাদের স্পেসিফিক, যেমন অ্যান্থনি 1963, রিচার্ডস অ্যান্ড রজার্স, এগুলো লাগবে না। পোস্ট মেথড এরিয়া এগুলোও লাগবে না। পেজ 17, হ্যাঁ, আচ্ছা, কম্পোনেন্টস অফ সিলেবাস। পেডাগজি, পেডাগজি, হ্যাঁ, পেডাগজি হচ্ছে লাস্ট ক্লাসে পড়াইছিলাম। না, এটা হচ্ছে থিওরি রিগার্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ, থিওরিজ রিগার্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ টিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেডাগজি হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটাকে বলা যায়, বাংলায় বলা যেতে পারে হচ্ছে শিক্ষানীতি, হ্যাঁ, দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ, রুলস রিগার্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং। পেডাগজি, the discipline that deals with the theory and practice of teaching, how this influence students learning. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা মেথডসের সাথে থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং না, এটা হচ্ছে পেডাগজি, হচ্ছে আমরা যে রুলসগুলো পড়বো ওটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি পেডাগজি, হ্যাঁ। মেথডস হইতেছে মেথডসের সাথে অ্যাকশনস, পেডাগজি ইনফর্মস টিচার অ্যাকশনস, জাজমেন্ট, টিচিং। পেডাগজি হচ্ছে অ্যাকচুয়ালি একটা থিওরি, হ্যাঁ, থিওরি ইন্ডিকেট করতেছে। যেমন হচ্ছে আমরা পড়বো গ্রামার ট্রান্সলেশন মেথড, হ্যাঁ, তারপর হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথডস, হ্যাঁ। এই যে মেথডসগুলো একটা থিওরি থেকে আসছে, হ্যাঁ, এক একটা থিওরি থেকে আসছে এক একটা মেথডস। তো ওটা হচ্ছে পেডাগজি মিনস হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ থিওরি, হ্যাঁ। তারপর হচ্ছে সিরিজ মেথড, সাজেস্টোপেডিয়া, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কন্টেন্ট বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ। এই থিওরিগুলোকে ইন্ডিকেট করতেছে হচ্ছে পেডাগজি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। Teachers' actions, judgments, and teaching strategies, different strategies of learning, and individual students. হ্যাঁ, পেডাগজিটা অ্যাকচুয়ালি হচ্ছে মেথডস হচ্ছে, যেমন হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান, হ্যাঁ, যে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজটা ক্লাসে শেখাবো, অথবা কিভাবে আমার লার্নার্সদের কাছে ল্যাঙ্গুয়েজটা রিচ করবো, তাদের কাছে আউটপুটটা সাকসেসফুলি প্রোভাইড করব, হ্যাঁ। আর পেডাগজি হইতেছে এটার মধ্যে থাকতে পারে লার্নার্সের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্টটা কীরকম হবে, এটা হইতেছে টিচিং পেডাগজির মধ্যে ইনক্লুডেড, হ্যাঁ। তারপর হচ্ছে
ক্লাসরুম সিচুয়েশন, দ্য সিচুয়েশন অফ লার্নার্স, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ টিচার্স, হ্যাঁ, এই সবগুলোই হইতেছে পেডাগোগির উপরে ডিপেন্ড করে। আর মেথডসটা হইতেছে অ্যাকচুয়ালি একটা টিচিং, যেমন হচ্ছে আমরা টিচিং মেথডস ফলো করি, হ্যাঁ, তো এই যে কিছু থিওরি থাকে যেমন হচ্ছে ডিরেক্ট মেথড, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, এগুলো হইতেছে সব এক একটা থিওরি থেকে আসছে, হ্যাঁ, ওই থিওরিগুলো হইতেছে মূলত পেডাগোগি, হ্যাঁ, এগুলোতে আগে থেকে, আর এগুলো হইতেছে সবগুলা এমপিরিক্যালি ইনভেস্টিগেটেড, মানে এই থিওরিগুলো হইতেছে এভাবে কাজে লাগছে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো থিওরি আছে যেগুলোতে হইতেছে দেয়ার আর নো ইউজ অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যেখানে হচ্ছে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না একটা ক্লাসরুম সিচুয়েশনে। এই যে একটা সিচুয়েশন যে এক একটা থিওরি থেকে আসছে যে হ্যাঁ এই জিনিসটা প্রুফ করে তারপর এটা বইয়ের অথর সেটাকে ইনক্লুড করছে, ওগুলা মূলত পেডাগোগি। রোলস অফ টিচার্স, আচ্ছা এখানে হচ্ছে রোলস, ম্যাটেরিয়ালস। আচ্ছা, তো ম্যাটেরিয়ালস কি, হ্যাঁ, তো টেকনিক্সে আমরা বললাম না যে টেকনিক্সে আমরা হচ্ছে ডিভাইস ইউজ করি, হ্যাঁ, ডিভাইস ইউজ করি, তারপর হচ্ছে ডিভাইস সেট আপ করি, হ্যাঁ, এই যে টেকনিক্সগুলা, তারপরে যে ডিভাইসগুলো ইউজ করি, শুধু ডিভাইস না, আমরা যে বই পড়তেছি, বইও কিন্তু একটা ক্লাসরুম ম্যাটেরিয়াল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের যে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে পেন অ্যান্ড পেন্সিল, হ্যাঁ, তারপর এগুলোও কিন্তু আপনাদের ম্যাটেরিয়াল। তারপর আপনাদের তো ক্যালকুলেটর লাগে না, হ্যাঁ, যারা হচ্ছে বিবিএ অথবা সিএসসি ওদের হচ্ছে ক্যালকুলেটর লাগে, ওটাও কিন্তু ক্লাসরুম ম্যাটেরিয়াল। তো তারপর হচ্ছে আমি যে স্লাইড পড়াচ্ছি অথবা আপনাদের যে নোটস প্রোভাইড করি, হ্যাঁ, সেটা হচ্ছে ক্লাসরুম ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালসগুলার ইয়েটা কি, ম্যাটেরিয়ালসগুলার ইফেক্টটা কি লার্নিংয়ের উপরে? তো materials are designed to replace the teacher so that learning can take place independently, properly language can use them. তো হচ্ছে এই যে বইটা আপনাদের দিলাম, বইও কিন্তু আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল। তো বইটা আপনাদের কেন দেওয়া, হ্যাঁ, বইটা কি আমি জাস্ট সপ্তাহে হইতেছে একদিন হইতেছে আপনাদের বইটা গাইড করে দিব যে কিভাবে আপনারা বইটার উপরে গো থ্রু করবেন অথবা বইটা পড়বেন, হ্যাঁ, তো আমি কি সবসময় আপনাদের বই পড়াতে পারবো যে হ্যাঁ 7 days a week অথবা 24 hours a day? আমি কিন্তু এটা পারবো না। তো এই যে বই ম্যাটেরিয়ালটা, তো ম্যাটেরিয়ালের বেস্ট একটা অ্যাডভান্টেজ হলো যে এই বইটা থেকে আপনারা আমার অ্যাবসেন্সে, মানে আপনারা যখন বাসায় গিয়ে আবার রিভাইজ করবেন তখন তো আর আমি থাকবো না, তখন আমার অ্যাবসেন্সেও কিন্তু আমি যে বই থেকে যে দাগায় দিছি অথবা আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি ওগুলো থেকেও আপনারা ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কন্টিনিউ করতে পারবেন, হ্যাঁ। যেমন লাস্ট সেমিস্টারে আমি কিছু ম্যাটেরিয়ালস দিয়েছিলাম, হ্যাঁ, ওগুলা থেকে কিন্তু আপনারা নিজেরাই স্টাডি করছেন এবং নিজেরাই বুঝে টুঝে নিজেরাই প্রিপারেশন নিয়ে নিজেরাও এক্সাম দিছে। তো এগুলাই হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল অথবা ক্লাস ম্যাটেরিয়ালের একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাসেসমেন্ট, আচ্ছা টেকনিক্স, আচ্ছা তো এটাই পড়লাম লাস্টের স্লাইডেরটা। তো অ্যাসেসমেন্ট হচ্ছে আপনারা যে এক্সাম দেন না, এটাই তো আপনাদের অ্যাসেসমেন্ট, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা কতটুকু অ্যাকোয়ার করতে পারলেন, ল্যাঙ্গুয়েজটা কতটুকু আপনার ইনসাইডে গেল, কতটুকু আপনি ল্যাঙ্গুয়েজ থেকে কোনো কিছু ক্রিয়েট করতে পারতেছেন, হ্যাঁ। তো অ্যাসেসমেন্টটা হইতেছে, সেটা হতেছে এরর কারেকশন পলিসি। কী হয়েছে এখানে হাসি, ওখানে হাসি, হাসতেছেন সবাই, সব হাসি হাসি হাসি। আচ্ছা, তো এরর কারেকশন পলিসি, হ্যাঁ, তো এই অ্যাসেসমেন্টগুলো হচ্ছে আমাদের যে ভুল থাকে, হ্যাঁ, তো যেমন ধরেন আপনারা যে জিনিসটা শিখলেন, কতটুকু শিখলেন, এই জিনিসটার যে আমি জাজ করব, এটা হইতেছে অ্যাসেসমেন্ট পলিসি, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এই যে আমি পড়ালাম, হ্যাঁ, অ্যাপ্রোচ, মেথডস অ্যান্ড টেকনিক্স, এই তিনটা কিভাবে রিলেটেড। দেখেন সবচেয়ে করে আছে হচ্ছে টেকনিক্স, হ্যাঁ, টেকনিক্স। তো টেকনিক্সগুলা
আমরা মেথডে এসে প্ল্যান করি যে আমরা এই টেকনিক্সগুলো আমরা কিভাবে ফলো করব অথবা এই টেকনিক্সগুলো আমরা কিভাবে সেট আপ করবো। তো এই যে হচ্ছে তারপর টেকনিক্স থেকে মেথডে আসলাম, তারপর হচ্ছে আমাদের অ্যাপ্রোচ মানে হচ্ছে আমাদের একটা আইডিয়া অথবা বিলিফ চলে আসলো যে হ্যাঁ এই টেকনিক্স ফলো করে এইভাবে প্ল্যান করে আমরা এভাবে আমাদের যদি টিচিংটা সেট আপ করি অথবা লার্নিং গোলটা সেট আপ করি তাহলে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংটা সাকসেসফুল হবে। হ্যাঁ, তো এই যে দেখেন সবচেয়ে মাঝখানে আছে হচ্ছে টেকনিক্স, তারপর হচ্ছে মেথডস, সার্কেল আঁকলাম না, তো এটাই হইতেছে বোঝানোর জন্য দিছি যে কোনটা। তো সবচেয়ে করে থাকে হইতেছে টেকনিক্স। তো টেকনিক্স জিনিসটা কি? অ্যাক্টিভিটিস। তো আপনার যদি অ্যাক্টিভিটিস না থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনি যতই মেথডস রেডি করেন, যতই প্ল্যান করেন, সেই প্ল্যান কিন্তু কখনো ইমপ্লিমেন্ট হবে না। সো আপনার অ্যাক্টিভিটিস থাকা লাগবে, আপনার টেকনিক্স থাকা লাগবে। হ্যাঁ, অ্যাক্টিভিটিসগুলো দিয়ে আমরা হচ্ছে প্ল্যান করব যে হ্যাঁ আমি কিভাবে, যেমন হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো, হ্যাঁ যে আপনাদের অ্যাক্টিভিটিস কি, যে আপনারা ক্লাস নোটস রেডি করতেছেন, হ্যাঁ তারপর হচ্ছে এই রেকর্ডের লেকচারগুলো, হ্যাঁ সবাই কি শুনেন লেকচারগুলো? পরীক্ষার আগে শোনা হয়। হ্যাঁ, পরীক্ষার আগে দেখি ভিউজ 15 থেকে হঠাৎ করে 45 হয়ে গেছে। হ্যাঁ, সবাই টানা শোনা শুরু করছে। আচ্ছা, পরীক্ষার আগে দ্য নাইট বিফোর দ্য এক্সাম। আচ্ছা, ক্যাটাগরাইজিং টেকনিক্স, হ্যাঁ ম্যানিপুলেশন, এখানে হচ্ছে টেকনিক্স স্লাইড ওয়েট, গ্রামার, ট্রান্সলেশন, মেথডস। আচ্ছা, তো টেকনিক্সের কিছু ক্যাটাগরাইজ আছে দেখেন। ম্যানিপুলেটিভ, যেটা হচ্ছে টিচার সেন্ট্রিক, মানে টিচাররা যে টেকনিক্সটা কন্ট্রোল করে। হ্যাঁ, আর কথা হবে না, কে কথা বলতেছে লাস্টে? বলেন তো টেকনিক্স কি লাস্টে? হোয়াট ডু ইউ মিন বাই টেকনিক্স? টিচিংটা ইমপ্লিমেন্ট করে, নট অনলি অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সারসাইজ বাট অলসো দ্য ডিভাইস অর দ্য ম্যাটেরিয়ালস উই ইউজ ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, মেকানিক্যাল ড্রিল, ড্রিল মানে বুঝেন ড্রিল? ড্রিল, হ্যাঁ ড্রিল মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। ইট ইজ নট যে আপনাদের বাসার মধ্যে কাঠমিস্ত্রিরা অথবা রাজমিস্ত্রি যে ড্রিল করে ওই ড্রিল না। হ্যাঁ, এটা হইতেছে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। অথবা আমরা হচ্ছে একটা কবিতা যখন পড়তাম ছোটোবেলা, হ্যাঁ যেমন ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ফুল, হ্যাভ ইউ এনি, ইয়েস স্যার 3 bags ফুল। এই যে আমরা বারবার যে আটার করতাম, আটার করতে করতে এই যে পোমটা শিখছি, হ্যাঁ এটা হইতেছে ড্রিল করা। হ্যাঁ হ্যাঁ, শুধু কন্টিনিউ না, যেমন আপনি যে কোনো কিছুই প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করার সময় আপনার একটা রিপিটেশন হয় না, রিপিটেশন আপনি একটা এক্সারসাইজের ভিতর দিয়ে যান না, ওটাই হইতেছে আপনার ড্রিল। হ্যাঁ, তো ড্রিল হতে পারে হচ্ছে মেকানিক্যাল ড্রিল হতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে মিনিংফুল ড্রিল হতে পারে। তো মেকানিক্যাল ড্রিল কি? মেকানিক্যাল ড্রিল হচ্ছে অনেক সময় আছে না, ক্লাসের যা আপনাদের ছিল কিনা জানি না, আমাদের হচ্ছে স্কুলে থাকতে কিছু ফার্স্ট বয় ছিল টপ লেভেলে, হ্যাঁ টপ বলতাম যে টপ ব্রিলিয়ান্ট, যারা হচ্ছে সবসময় টপ লেভেলে বসতো, হ্যাঁ সব দিক দিয়ে টপে থাকতো, ক্লাসের টপে টপ সিরিয়ালে বসতো, তারপর হচ্ছে খাবার সিরিয়ালও ক্যান্টিনে গিয়েও তারা টপে থাকতো, হ্যাঁ সবসময় কীভাবে জানি টপে চলে যেত। তো তারা যখন তাদেরকে যখন টিচাররা কিছু জিজ্ঞেস করতো, একদম হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ইজ মিনস অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু কমিউনিকেট উইথ ইচ আদার। তো এই যেভাবে হচ্ছে একটা বলতেছে, একটা রোবোটিক অ্যান্সার দিতেছে, হ্যাঁ কারেক্ট অ্যান্সার, বাট অ্যান্সারের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে সে মুখস্থ করে আসছে অ্যান্সার, অনেক সময় অ্যান্সারের সাথে কনটেক্সটের কোনো মিল থাকে না, হ্যাঁ যে অনেকটা হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ রোবোটিক অ্যান্সার। তো আছে না ওই যে একটা রোবটকে কোনো কিছু আস্ক করলে যেমন সে একটা মেকানিক্যাল ওয়েতে রিপ্লাই দেয়, হ্যাঁ
তো সেটা হইতেছে মেকানিক্যাল ড্রিল, সেটা হইতেছে মেকানিক্যাল ড্রিল। আর মিনিংফুল ড্রিল কোনটা? যেমন আপনাদের রেসপন্সগুলো, হ্যাঁ, মোস্ট অফ ইউর রেসপন্সেস আর মিনিংফুল ড্রিল। একটা দুইটা বাদে অনেকে হইতেছে আমার কথাটা শুনে ব্যাস ওটাই শুনে রাখছেন, এখন কিছু না বুঝে হ্যাঁ স্যার টেকনিক্স কি, টেকনিক্স হচ্ছে অ্যাক্টিভিটিস আর কি এক্সারসাইজ এগুলো। কিন্তু কিভাবে, কিসের অ্যাক্টিভিটিস, কিসের এক্সারসাইজ, হ্যাঁ আমি কিন্তু ডিটেলস বলছি, হ্যাঁ সবগুলা কনটেক্সটের সাথে ম্যাচ করে মনে রাখতে হবে। হ্যাঁ এই জন্য কিন্তু আপনাদের বইটা নেওয়ানো করে, হ্যাঁ কারণ আমি যদি এখান থেকে পড়ে যাই দেখা গেল যে আপনাদের অনেকেই নোটস পাবেন না, আবার হচ্ছে অনেকেই বলবেন যে স্যার বুঝি নেই। হ্যাঁ তো এই জন্যই বুঝি নেই, হ্যাঁ রোবোটিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ আর এখন তো দেখা যাচ্ছে সবাই মুখস্থ করতে পারলেই বাঁচে, হ্যাঁ যে মুখস্থ করে নিলাম, এক্সাম হলে এসে লিখে দিলাম। আচ্ছা, তো এগুলা হইতেছে জাস্ট তো টেকনিক্সের কিছু ইয়া আছে, ট্যাক্সোনমি অফ টেকনিক্স, এগুলো ডিটেলস এতটা লাগবে না। তো দেখেন মেথোডোলজিস, কতক্ষণ আছে আর 7 মিনিটস, এই তো শেষ করে দেব। আচ্ছা, তো আমরা এখন মেইন জিনিসে আসলাম, দেখেন টিচিং মেথোডোলজিস। এই জিনিসগুলা যা জ্বালাবে আমাদের পুরো সেমিস্টার, এই দেখেন এই নামগুলো আগে কখনো শুনছেন নামগুলো? গ্রামার ট্রান্সলেশন মেথড, হ্যাঁ সিরিজ মেথড, ডিরেক্ট মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, নোশনাল ফাংশনাল সিলেবাস, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কে ঢেকুর উঠতেছে নাম শুনে? গ্রামার টিচিং মেথডস, হ্যাঁ টিচিং মেথোডোলজিস। আপনাদের আবার টিচিং নিয়ে প্রেজেন্টেশন থাকবে, হ্যাঁ ক্লাস নিতে হবে, হ্যাঁ টিচিং নিয়ে প্রেজেন্টেশন থাকবে। হ্যাঁ হ্যাঁ এই সেমিস্টারে, তো কোন সেমিস্টারে? হোপফুলি মিডের, হোপফুলি আফটার মিড, হ্যাঁ আফটার মিড, কারণ মিডের আগে তো সময় নাই, আর মিড যেতে না যেতে আপনাদের ঈদ এসে যাবে। ঈদের আনন্দে তখন বলবেন স্যার আর মুড নাই। হ্যাঁ 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 ঈদের আগে, আচ্ছা তো জিটিএম দেখেন, তো জিটিএম কি জিনিস বলেন তো? জিটিএম কি? ক্লাস ওই সাইডের থেকে কোনো রেসপন্স নাই, গ্রামার ট্রান্সলেশন মেথড। হ্যাঁ তো তারপর হচ্ছে সিরিজ মেথডটা কি? আমরা টিভিতে সিরিজ দেখতে দেখতে টিচিং শিখবো, এটাই সিরিজ মেথড। অনেকটা তাই না, সিরিজ মেথড হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে করতে আমরা টিচিংয়ের থ্রুতে যাব। হ্যাঁ আমি ডিটেলস যাব, আমি এখন জাস্ট নামগুলো বলতেছি, আজকে ডিটেলস যাব না। তারপর হচ্ছে ডিরেক্ট মেথড। মেথডসগুলো সবাই লিখে নেন, যেমন আপনাদের বইয়ের কন্টেন্টে যান, কন্টেন্টের মধ্যে সব আছে। পিডিএফগুলো দেখি আপনারা সবাই বই কিনেন তারপরে, কারণ পিডিএফ শেয়ার করার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। ডিসঅ্যাডভান্টেজটাই বেশি, লাস্ট সেমিস্টারে আমি সাফার করছি। এই পিডিএফ দিলে সবাই শুধু পিডিএফটাই পড়বে। আমি যা ক্লাসে পড়াইছি অথবা বইয়ের মধ্যে যে আরও কিছু এক্সট্রা নলেজ আছে, হ্যাঁ সেটা আর হয় না। তো যান, সমস্যা নেই, আমার এই বইয়ে যা আছে এগুলাই আমি সাজাই এখানে রেডি করছি। হ্যাঁ এগুলাই আমি আমার ল্যাঙ্গুয়েজে আপনাদের কাছে ডেলিভার করতেছি। সো হ্যাঁ, তো এই যে কন্টেন্টসে দেখেন সব আছে। জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথড, এটা হচ্ছে সবথেকে পপুলার মেথড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের। তারপর সিরিজ মেথড, তারপর হচ্ছে ডিরেক্ট মেথড,
তারপর হচ্ছে অডিও লিঙ্গুয়াল। অডিও লিঙ্গুয়াল মেথড, এটা না দিই। অডিও লিঙ্গুয়াল মেথড বইয়ের কন্টেন্টে আমি কন্টেন্টে আছি এখন আমি বইয়ের অতটা ডিপে যাই নাই। অডিও লিঙ্গুয়াল মেথড, তারপর হচ্ছে ডিজাইনার মেথডসের, এটা কোনো মেথডস না, এটা হচ্ছে চ্যাপ্টারের টাইটেল, পেজ 23। কমিউনিটি না, দেখেন কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং, CLL। হ্যাঁ এটা হচ্ছে চ্যাপ্টারের টাইটেল, ওটা কোনো মেথডস না। হ্যাঁ কি না, আরও মেথডস আছে, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ডিজাইনার মেথডস আলাদাভাবে মনে রাখার দরকার নেই, সবগুলোই মেথডস। তারপর হচ্ছে সাজেস্টোপিডিয়া, সাইলেন্ট ওয়ে। হ্যাঁ অবশ্যই, সাজেস্টোপিডিয়া, আমাকে গুড়ি হতে হবে, এখানে লিখি। সাইলেন্ট ওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে মনে রাখা যায়। ডিজাইনার মেথডস সবগুলাই মেথডস, আলাদা কোনো কিছু না। হ্যাঁ ডিজাইনার মেথডসের মধ্যে পড়ে, কিন্তু আমরা সবগুলো একসাথেই শিখবো। হ্যাঁ সবগুলো একসাথে। সাইলেন্ট ওয়ে। TPR হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স। হ্যাঁ তারপর হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ, সাইলেন্ট ওয়ে। ন্যাচারাল অ্যাপ্রোচ, নোশনাল ফাংশনাল সিলেবাস, দ্য ডawning অফ এ নিউ এরা, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টিচিং, আরও আছে ওই কন্টেন্টের অপর পেজেও আরও আছে। দেখেন এখানে তো গেল তিনটা ইয়াতে ভাগ করা আছে। হ্যাঁ আর্লি ইয়ার্স, ডিজাইনার মেথডস আর নিউ এরা। হ্যাঁ তিনটা ইয়াতে ভাগ করা আছে, তিনটে এরিয়াতে ডিভাইড করা আছে। তারপর আবার পরের পেজে দেখেন আরও কিছু ইয়ে আছে, CLT কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপর হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, থিম বেসড ইনস্ট্রাকশন। হ্যাঁ সবগুলাই আমরা যাব করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বন্ধ করে দেন।